মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মর্মস্পর্শী উপন্যাস পল্লী সমাজ। এই উপন্যাসের আজ চতুর্থ পর্ব। জ্যাঠাইমা? কে? রমেশ? আয় বাবা, ঘরে আয় বলিয়া আহ্বান করিয়া বিশ্বেশ্বরী তাড়াতাড়ি একখানি মাদুর পাতিয়া দিলেন। ঘরে পা দিয়াই রমেশ চমকিত হইয়া উঠিল, কারণ জ্যাঠাইমার কাছে যে স্ত্রীলোকটি বসিয়াছিল তাহার মুখ দেখিতে না পাইলেও বুঝিল এ রমা। তাহার ভারী একটা চিত্তজ্বালার সহিত মনে হইল ইহারা মাসিকে মাঝখানে রাখিয়া অপমান করিতেও ত্রুটি করে না, আবার নিতান্ত নির্লজ্জের মতো নিভৃতে কাছে আসিয়াও বসে। এদিকে রমেশের আকস্মিক অভ্যাগমে রমারও অবস্থা সংকট কম হয় নাই। কারণ শুধু যে সে এ গ্রামের মেয়ে তাই নয়, রমেশের সহিত তাহার সম্বন্ধটাও এইরূপ যে নিতান্ত অপরিচিতার মতো ঘোমটা টানিয়া দিতেও লজ্জা করে, না দিয়াও সে স্বস্তি পায় না। তাছাড়া মাছ লইয়া এই যে সেদিন একটা কাণ্ড ঘটিয়া গেল, তাই সব দিক বাঁচাইয়া যতটা পারা যায় সে আড় হইয়া বসিয়াছিল। রমেশ আর সেদিকে চাইল না। ঘরে যে আর কেহ আছে তা একেবারেই অগ্রাহ্য করিয়া দিয়া ধীরে সুস্থে মাদুরের উপর উপবেশন করিয়া কহিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, হঠাৎ এমন দুপুরবেলা যে রমেশ? রমেশ কহিল, দুপুরবেলা না এলে তোমার কাছে যে একটু বসতে পাইনে, তোমার কাজ তো কম নয়। জ্যাঠাইমা তাহার প্রতিবাদ না করিয়া শুধু একটুখানি হাসিলেন। রমেশ মৃদু হাসিয়া কহিলেন, বহুকাল আগে ছেলেবেলায় একবার তোমার কাছে বিদায় নিয়ে গিয়েছিলুম, আবার আজ একবার নিতে এলুম। এই হয়তো শেষ নেওয়া জ্যাঠাইমা। তাহার মুখের হাসি সত্ত্বেও কণ্ঠস্বরে ভারাক্রান্ত হৃদয়ের এমন একটা গভীর অবসাদ প্রকাশ পাইল যে উভয়ের বিস্মিত ব্যথায় চমকিয়া উঠিল। বালাই ষাট? ও কি কথা বাপ? বলিয়া বিশ্বেশ্বরীর চোখ দুটি যেন ছল ছল করিয়া উঠিল। রমেশ শুধু একটু হাসিল। বিশ্বেশ্বরী স্নেহ আর্দ্র কণ্ঠে প্রশ্ন করিল, শরীরটা কি এখানে ভালো থাকছে না বাবা? রমেশ নিজে সুদীর্ঘ এবং অত্যন্ত বলশালী দেহের পানে বার দুই দৃষ্টিপাত করিয়া বলিল, এ যে খোট্টার দেশের ডাল রুটির দেহ জ্যাঠাইমা, এ কি এত শীঘ্রই খারাপ হয়? তা নয়, শরীর আমার বেশ ভালোই আছে, কিন্তু এখানে আমি আর এক দণ্ড টিকতে পারছি নে। সমস্ত প্রাণটা যেন আমার থেকে থেকে খাবি খেয়ে উঠছে। শরীর খারাপ হয় নাই শুনিয়া বিশ্বেশ্বরী নিশ্চিন্ত হইয়া হাসি মুখে জিজ্ঞাসা করিলেন, এই তো জন্মস্থান, এখানে টিকতে পারছিস নে কেন বল দেখি? রমেশ মাথা নাড়িয়া বলিল, সে আমি বলতে চাই নে। আমি জানি তুমি নিশ্চয়ই সমস্ত জানো। বিশ্বেশ্বরী ক্ষণকাল মৌন থাকিয়া একটু গম্ভীর হইয়া বলিলেন, সব না জানলেও কতক জানি বটে, কিন্তু সেই জন্যই তো বলছি, তোর আর কোথাও গেলে চলবে না রমেশ। রমেশ কহিল, কেন চলবে না জ্যাঠাইমা? কেউ তো এখানে আমাকে চায় না। জ্যাঠাইমা বলিলেন, চায় না বলেই তো তোকে আর কোথাও পালিয়ে যেতে আমি দেব না। এই যে ডাল রুটি খাওয়ার দেশের বড়াই করছিলিস রে, সে কি পালিয়ে যাবার জন্য?
রমেশ চুপ করিয়া রহিল। আজ কেন যে তাহার সমস্ত চিত্ত জুড়িয়া গ্রামের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলিয়া উঠিয়াছিল, তাহার একটু বিশেষ কারণ ছিল। গ্রামের যে পথটা বরাবর স্টেশনে গিয়ে পৌঁছাইয়াছে, তাহার একটা জায়গা ৮-১০ বৎসর পূর্বে বৃষ্টির জলস্রোতে ভাঙিয়া গিয়াছিল। সেই অবধি ভাঙনটা ক্রমাগত দীর্ঘতর এবং গভীরতর হইয়া উঠিয়াছে। প্রায়ই জল জমিয়া থাকে। স্থানটা উত্তীর্ণ হইতে সকলেরই একটু দুর্ভাবনায় পড়িতে হয়। অন্য সময়ে কোনো মতে পা টিপিয়া কাপড় তুলিয়া অতি সন্তর্পণে ইহারা পার হয়, কিন্তু বর্ষাকালে আর কষ্টের অবধি থাকে না। কোনো বছর বা দুটো বাঁশ ফেলিয়া দিয়া, কোনো বছর বা একটা ভাঙা তালের ডোঙা উপুর করিয়া দিয়া কোনো মতে তাহারই সাহায্যে ইহারা আছাড় খাইয়া হাত পা ভাঙিয়া ওপারে গিয়া হাজির হয়। কিন্তু এত দুঃখ সত্ত্বেও গ্রামবাসীরা আজ পর্যন্ত তাহার সংস্কারের চেষ্টা মাত্র করে নাই। মেরামত করিতে টাকা কুড়ি ব্যয় হওয়া সম্ভব। এই টাকাটা রমেশ নিজে না দিয়ে চাঁদা তুলিবার চেষ্টায় ৮-১০ দিন পরিশ্রম করিয়াছে, কিন্তু ৮-১০টা পয়সা কাহারও কাছে বাহির করিতে পারে নাই। শুধু তাই নয়, আজ সকালে ঘুরিয়া আসিবার সময় পথের ধারে স্যাকরাদের দোকানের ভিতরে এই প্রসঙ্গ হঠাৎ কানে যাওয়ায় সে বাহিরে দাঁড়াইয়া শুনিতে পাইল কে একজন আর একজনকে হাসিয়া বলিতেছে, একটা পয়সাও কেউ তোরা দিস নে, দেখছিস নে ও নিজের গরজটাই বেশি, জুতো পায়ে মশমশিয়ে চলা চাই কি না, না দিলেও আপনি সারিয়ে দেবে তা দেখিস। তাছাড়া এতকাল যে ও ছিল না, আমাদের স্টেশন যাওয়া কি আটকে ছিল? কি আর একজন কইল, সবুর করো না হে, চাটুর্যে মশাই বলেছেন ওর মাথায় হাত বুলিয়ে শীতলা ঠাকুরের ঘরটাও ঠিকঠাক করিয়ে নেওয়া হবে। খোসামত করে দুটো বাবু বাবু করতে পারলেই ব্যাস। তখন হইতে সারা সকালবেলাটা এই দুটো কথা তাহাকে যেন আগুন দিয়ে পোড়াইতেছিল। জ্যাঠাইমা ঠিক এই স্থানটাতেই ঘা দিলেন। বললেন, সে ভাঙনটা যে সারাবার চেষ্টা করেছিলিস, তার কি হলো? রমেশ বিরক্ত হইয়া কইল, সে হবে না জ্যাঠাইমা, কেউ একটা পয়সা চাঁদা দেবে না। বিশ্বেশ্বরী হাসিয়া কহিলেন, দেবে না বলে কি হবে না রে? তোর দাদা বসায়ের তো তুই অনেক টাকা পেয়েছিস, এই কটা টাকা তুই তো নিজেই দিতে পারিস। রমেশ একেবারে আগুন হইয়া উঠিল, কহিল, কেন দেব? আমার ভারী দুঃখ হচ্ছে যে না বুঝে অনেকগুলো টাকা এদের স্কুলের জন্য খরচ করে ফেলেছি। এ গাঁয়ের কারোর জন্য কিচ্ছু করতে নেই। রমার দিকে একবার কটাক্ষে চাহিয়া লইয়া বলিল, এদের দান করলে এরা বোকা মনে করে, ভালো করলে গরজ ঠাওরায়, ক্ষমা করাও মহাপাপ ভাবে ভয়ে পিছিয়ে গেল। জ্যাঠাইমা খুব হাসিয়া উঠিলেন, কিন্তু রমার চোখ মুখে একেবারে রক্তবর্ণ হইয়া উঠিল। রমেশ রাগ করিয়া কহিল, হাসলে যে জ্যাঠাইমা? না এসে করি কি বলতো বাছা, বলিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বরং আমি বলি, তোরই এখানে থাকা সবচেয়ে দরকার। রাগ করে যে জন্মভূমি ছেড়ে চলে যেতে যাচ্ছিস রমেশ, বল দেখি তোর রাগের যোগ্য লোক এখানে আছে কে? একটু থামিয়া কতকটা যেন নিজের মনেই বলতে লাগিলেন, আহা, এরা যে কত দুঃখী, কত দুর্বল, তা যদি জানতিস রমেশ, এদের ওপর রাগ করতে তোর আপনি লজ্জা হবে। ভগবান যদি দয়া করে তোকে পাঠিয়েছেন, তবে এদের মাঝখানে তুই থাক বাবা। কিন্তু এরা যে আমাকে চায় না জ্যাঠাইমা। জ্যাঠাইমা বললেন, তাই থেকে কি তুই বুঝতে পারিস নে বাবা, এরা তোর রাগ অভিমানের কত অযোগ্য? আর শুধু এরাই নয়, যে গ্রামে ইচ্ছে ঘুরে আয়, দেখবি সমস্তই এক।
সহসা রমার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন, তুই যে সেই থেকে ঘাড় হেঁট করে চুপ করে বসে আছিস মা? হ্যাঁ রমেশ, তোরা দুই ভাই বোন কি কথাবার্তা বলিস নে? না মা, সে করো না। ওর বাপের সঙ্গে তোমাদের যা হয়ে গেছে সে ঠাকুরপোর মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে গেছে। সে নিয়ে তোমরা দুজন মনান্তর করে থাকলে তো কিছুতেই চলবে না। রমা মুখ নিচু করিয়াই আস্তে আস্তে বলিল, আমি মনন্তর রাখতে চাই না জ্যাঠাইমা। রমেশদা। অকস্মাৎ তাহার মৃদু কণ্ঠে রমেশের গম্ভীর উত্তপ্ত কণ্ঠস্বর ঢাকিয়া গেল। সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, এর মধ্যে তুমি কিছুতে থেকো না জ্যাঠাইমা। সেদিন কোনো গতিকে ওর মাসির হাত থেকে প্রাণে বেঁচেছ, আজ আবার উনি গিয়ে যদি তাকে পাঠিয়ে দেন, একেবারে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলে তবে তিনি বাড়ি ফিরবেন। বলিয়াই কোনরূপ বাদ প্রতিবাদের অপেক্ষা না করিয়াই দ্রুত পদে বাহির হইয়া গেল। বিশ্বেশ্বরী চেঁচাইয়া ডাকিলেন, যাস নে রমেশ, কথা শুনে যা। রমেশ দ্বারের বাহির হইতে বলিল, না জ্যাঠাইমা, যারা অহংকারের স্পর্ধায় তোমাকে পর্যন্ত পায়ের তলায় মারিয়ে চলে, তাদের হয়ে একটি কথাও তুমি বলো না। বলিয়াই তাহার দ্বিতীয় অনুরোধের পূর্বেই চলিয়া গেল। বিহুবলের মতো রমা কয়েক মুহূর্ত বিশ্বেশ্বরীর মুখের পানে চাইয়া থাকিয়া কাঁদিয়া ফেলিলেন। এই কলঙ্ক আমার কেন জ্যাঠাইমা? আমি কি মাসিকে শিখিয়ে দিই, না তার জন্য আমি দায়ী? জ্যাঠাইমা তাহার হাতখানা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া সস্নেহে বলিলেন, শিখিয়ে যে দাও না এ কথা সত্যি, কিন্তু তার জন্য দায়ী তোমাকে কতকটা হতে হয় বই কি মা। রমা অন্য হাতে চোখ মুছিতে মুছিতে রুদ্ধ অভিমানে সতেজে অস্বীকার করিয়া বলিল, কেন দায়ী? কক্ষনো না। আমি যে এর বিন্দু বিসর্গ জানতাম না জ্যাঠাইমা, তবে কেন আমাকে উনি মিথ্যে দোষ দিয়ে অপমান করে গেলেন? বিশ্বেশ্বরী ইহা লইয়া আর তর্ক করিলেন না, ধীরভাবে বলিলেন, সকলে তো ভেতরের কথা জানে না মা, কিন্তু তোমাকে অপমান করবার ইচ্ছে ওর কখনো নেই, এ কথা তোমাকে আমি নিশ্চয় বলিতে পারি। তুমি তো জানো না মা, কিন্তু আমি গোপাল সরকারের মুখে শুনে টের পেয়েছি তোমার ওপর ওর কত শ্রদ্ধা, কত বিশ্বাস। সেদিন তেঁতুল গাছটা কাটিয়া দুঘরে যখন ভাগ করে নিলে, তখনও কারো কথায় কান দেয়নি যে ওর তাতে অংশ ছিল। তাদের মুখের ওপর হেসে বলেছিল, চিন্তার কারণ নেই, রমা যখন আছে তখন আমার ন্যায্য অংশ আমি পাবই। সে কখনো পরের জিনিস আত্মসাৎ করবে না। আমি ঠিক জানি মা, এত বিবাদ বিসংবাদের পরেও তোমার ওপর ওর সেই বিশ্বাস ছিল, যদি না সেদিন গড়পুকুরের। কথাটার মাঝখানেই বিশ্বেশ্বরী সহসা থামিয়া গিয়া নির্নিমেষ চক্ষে কিছুক্ষণ ধরিয়া রমার আনত শুষ্ক মুখের পানে চাইয়া তাকিয়া অবশেষে বলিলেন, আজ একটা কথা বলি মা তোমাকে, বিষয় সম্পত্তি রক্ষা করার দাম যতই হোক রমা, এই রমেশের প্রাণটার দাম তার চেয়ে অনেক বেশি। কারো কথায়, কোনো বস্তুর লোভেই মা সেই জিনিসটাকে তোমরা চারিদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেলো না। দেশের যে ক্ষতি তাতে হবে, আমি নিশ্চয় বলছি তোমাকে, কোনো কিছু দিয়েই তা আর পূরণ হবে না। রমা স্থির হইয়া বসিয়া রহিল, একটি কথারও প্রতিবাদ করিল না। বিশ্বেশ্বরী আর কিছু বলিলেন না। খানিক পরে রমা অস্পষ্ট মৃদু কণ্ঠে কহিল, বেলা গেল, আজ বাড়ি যাই জ্যাঠাইমা। বলিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া চলিয়া গেল।
যত রাগ করিয়াই রমেশ চলিয়া আসুক, বাড়ি পৌঁছিতে না পৌঁছিতে তাহার সমস্ত উত্তাপ যেন জল হইয়া গেল। সে বারবার করিয়া বলিতে লাগিল, এই সোজা কথাটা না বুঝিয়া কি কষ্টই না পাইতেছিলাম। বাস্তবিক রাগ করিব কাহার উপর? যাহারা এতই সংকীর্ণভাবে স্বার্থপর যে যথার্থ মঙ্গল কোথায় তাহা চোখ মেলিয়া দেখিতেই জানে না। শিক্ষার অভাবে যাহারা এমনই অন্ধ যে কোনো মতে প্রতিবেশীর বল ক্ষয় করাটাকেই নিজেদের বল সঞ্চয়ে শ্রেষ্ঠ উপায় বলিয়া মনে করে, যাহাদের ভালো করিতে গেলে সংশয়ে কণ্টকিত হইয়া ওঠে, তাহাদের উপর অভিমান করবার মতো ভ্রম আর তো কিছুতেই হইতে পারে না। তাহার মনে পড়িল দূরে শহরে বসিয়া যে বই পড়িয়া কানে গল্প শুনিয়া কল্পনা করিয়া কতবার ভাবিয়াছে, আমাদের বাঙালি জাতির আর কিছু যদি না থাকে তো নিভৃত গ্রামগুলিতে সেই শান্তি স্বচ্ছন্দতা আজও আছে, যাহা বহু জনকীর্ণ শহরে নাই। সেখানে স্বল্পে সন্তুষ্ট সরল গ্রামবাসীরা সহানুভূতিতে গলিয়া যায়, একজনের দুঃখে আর একজন বুক দিয়া আসিয়া পড়ে, একজনের সুখে আর একজন অনাহুত উৎসব করিয়া থাকে। শুধু সেইখানে সেই সব হৃদয়ের মধ্যেই এখনো বাঙালির সত্যিকার ঐশ্বর্য অক্ষয় হইয়া আছে। হায় রে, এ কি ভয়ানক ভ্রান্তি! তাহার শহরের মধ্যেও যেন এমন বিরোধ, এই পরশ্রী কাতরতা চোখে পড়ে নাই। নগরের সজীব সঞ্চল পথের ধারে যখনই কোনো পাপের চিহ্ন তাহার চোখে পড়িয়া গিয়াছে, তখনই সে মনে করিয়াছে কোনো মতে তাহার জন্মভূমি সেই ছোট্ট গ্রামখানিতে গিয়া পড়িলে সেই সকল দৃশ্য হইতে চিরদিনের মতো রেহাই পাইয়া বাঁচিবে। সেখানে যাহা সকলের বড় সেই ধর্ম আছে এবং সামাজিক চরিত্র আজও সেখানে অক্ষুণ্ণ হইয়া বিরাজ করিতেছে। হা ভগবান, কোথায় সেই চরিত্র, কোথায় সেই জীবন্ত ধর্ম আমাদের এই সমস্ত প্রাচীন নিভৃত গ্রামগুলিতে? ধর্মের প্রাণটাই যদি আকর্ষণ করিয়া লইয়াছ, তাহার মৃতদেহটাকে ফেলিয়া রাখিয়াছ কেন? এই বিবর্ণ বিকৃত সব দেহটাকেই শতভাগ্য গ্রাম্য সমাজ যে যথার্থ ধর্ম বলিয়া প্রাণপণে জড়াইয়া ধরিয়া তাহারই বিষাক্ত প্রতিগন্ধময় পিচ্ছিলতায় অহর্নিশি অধঃপথেই নামিয়া চলিতেছে। অথচ সর্বাপেক্ষা মর্মান্তিক পরিহাস এই যে জাতি ধর্ম নাই বলিয়া শহরের প্রতি ইহাদের অবজ্ঞা অশ্রদ্ধার অন্ত নাই। রমেশ বাড়িতে পা দিতেই দেখিল প্রাঙ্গণের একধারে একটি পৌঢ়া স্ত্রীলোক একটি 11-12 বছরের ছেলেকে লইয়া জড়সড় হইয়া বসিয়াছিল। উঠিয়া দাঁড়াইল। কিছু না জানিয়া শুধু ছেলেটির মুখ দেখিয়াই রমেশের বুকের ভেতরটা যেন কাঁদিয়া উঠিল। গোপাল সরকার চণ্ডীমণ্ডপের বারান্দায় বসিয়া লিখিতেছিল। উঠিয়া আসিয়া কহিল, ছেলেটি দক্ষিণ পাড়ার দাড়ির ঠাকুরের ছেলে, আপনার কাছে কিছু ভিক্ষের জন্য এসেছে। ভিক্ষার নাম শুনিয়া রমেশ জ্বলিয়া উঠিয়া বলিল, আমি কি শুধু ভিক্ষে দিতেই বাড়িতে এসেছি সরকার মশাই? গ্রামে কি আর লোক নেই? গোপাল সরকার একটু অপ্রতিভ হইয়া বলিল, সে ঠিক কথা বাবু, কিন্তু কর্তা তো কখনো কারুকে ফেরাতেন না, তাই দায়ে পড়লেই এই বাড়ির দিকেই লোকে ছুটে আসে। ছেলেটির পানে চাহিয়া পৌরাটিকে উদ্দেশ্য করিয়া বলিল, হ্যাঁ কামিনীর মা, এদের দোষ তো কম নয় বাছা। জ্যান্ত থাকতে প্রায়শ্চিত্ত করে দিলে না, এখন মরা যখন ওঠে না তখন টাকার জন্য ছুটে বেড়াচ্ছ। ঘরে ঘটিটা বাটিটা কি নেই বাপু? কামিনীর মা
জাতিতে সদ্গোপ, এই ছেলেটির প্রতিবেশী। মাথা নাড়িয়া বলিল, বিশ্বাস হয় না বাপু, গিয়ে দেখবে চলো। আর কিছুই থাকলে কি মরা বাপ ফেলে একে ভিক্ষে করতে আনি? চোখে না দেখলে শুনেছ তো সব। এই 6 মাস ধরে আমার যথা সর্বস্ব এই জন্যেই ঢেলে দিয়েছি। বলি, ঘরের পাশে বামুনের ছেলে মেয়ে না খেতে পেয়ে মরবে। রমেশ এই ব্যাপারটা কতক যেন অনুমান করিতে পারিল। গোপাল সরকার তখন বুঝিয়া কহিল, এই ছেলেটির বাপ দারিক চক্রবর্তী 6 মাস হইতে কাজ রোগে শয্যাগত হইয়া আজ ভোরবেলায় মরিয়াছে। প্রায়শ্চিত্ত হয় নাই বলিয়া কেউ সব স্পর্শ করিতে চাইতেছে না। এখন সেইটা করা নিতান্ত প্রয়োজন। কামিনীর মা গত 6 মাস কাল তাহার সর্বস্ব এই নিঃস্ব ব্রাহ্মণ পরিবারের জন্য ব্যয় করিয়া ফেলিয়াছে, আর তাহারও কিছু নাই। সেই জন্য ছেলেটিকে লইয়া আপনার কাছে আসিয়াছে। রমেশ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, বেলা তো প্রায় 2টো বাজে, যদি প্রায়শ্চিত্ত না হয় মরা পড়েই থাকবে? সরকার হাসিয়া কহিল, উপায় কি বাবু, অস্বাস্থ্যর কাজ তো আর হতে পারে না। আর এতে পাড়ার লোককেই বা দোষ দেবে কে বলুন? যা হোক, মরা পড়ে থাকবে না। যেমন করে হোক কাজটা ওদের করতেই হবে। তাই তো ভিক্ষে। হ্যাঁ কামিনীর মা, আর কোথায় গিয়েছিলে? ছেলেটি মুঠো খুলিয়া একটি সিকি ও 4টি পয়সা দেখাইল। কামিনীর মা কহিল, সিকিটি মুখুজ্জেরা দিয়েছে, আর পয়সা 4টি হালদার মশাই দিয়েছেন। কিন্তু যেমন করেই হোক 9 কম তো হবে না। তাই বাবু যদি... রমেশ তাড়াতাড়ি কহিল, তোমরা বাড়ি যাও বাপু, আর কোথাও যেতে হবে না। আমি এখনই সমস্ত বন্দোবস্ত করে লোক পাঠিয়ে দিচ্ছি। তাদের বিদায় করিয়া দিয়া রমেশ গোপাল সরকারের মুখের প্রতি অত্যন্ত ব্যথিত 2 চক্ষু তুলিয়া প্রশ্ন করিল, এমন গরিব এ গাঁয়ে আর কয় ঘর আছে জানেন আপনি? সরকার কহিল, 2-3 ঘর আছে, বেশি নেই। এদেরও মোটা ভাত কাপড়ের সংস্থান ছিল বাবু। শুধু একটা চালতা গাছ নিয়ে মামলা করে দারিক চক্রবর্তী আর সনাতন হাজরা 2 ঘরই বছর 5 আগে শেষ হয়ে গেল। গলাটা একটু খাটো করে কহিল, এত দূর গড়াতো না বাবু। শুধু আমাদের বড়বাবু আর গোবিন্দ গাঙ্গুলি দুজনকেই নাচিয়ে তুলে এতটা করে তুললেন। তারপরে? সরকার কহিল, তারপর আমাদের বড়বাবুর কাছেই 2 ঘরের গলা পর্যন্ত এতদিন বাঁধা ছিল। গত বছরে উনি সুদে আসলেই সমস্ত কিনে নিয়েছেন। হ্যাঁ, চাষার মেয়ে বটে ওই কামিনীর মা। অসময়ে বামুনের চা করলে এমন দেখতে পাওয়া যায় না। রমেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। তারপর গোপাল সরকারকে সমস্ত বন্দোবস্ত করিয়া দিবার জন্য পাঠাইয়া দিয়া মনে মনে বলিল, তোমার আদেশই মাথায় তুলে নিলাম জ্যাঠাইমা। মরি এখানে সেও ঢের ভালো, কিন্তু এই দুর্ভাগ্য গ্রামকে ছেড়ে আর কোথাও যেতে চাই না। মাস 3 পরে একদিন সকালবেলা তারকেশ্বরে যে পুষ্করিণীটিকে
দুধপুকুর বলে। তাহারই সিঁড়ির উপর একটি রমণীর সহিত রমেশের একেবারে মুখোমুখি দেখা হইয়া গেল। ক্ষণকালের জন্য সে এমন অভিভূত হইয়া অভদ্রভাবে তাহার অনাবৃত মুখের পানে চাহিয়া দাঁড়াইয়া রহিল যে তৎক্ষণাৎ পথ ছাড়িয়া সরিয়া যাইবার কথা মনে হইল না। মেয়েটির বয়স বোধ করি 20 অধিক নহে। স্নান করিয়া উপরে উঠিতেছিল। তাড়াতাড়ি হাতের জলপূর্ণ ঘটিটা নামাইয়া রাখিয়া সিক্ত বসন্তলে 2 বাহু বুকের উপর জড়ো করিয়া মাথা হেঁট করিয়া মৃদুকণ্ঠে কহিল, আপনি এখানে যে? রমেশের বিস্ময়ের অবধি ছিল না, কিন্তু তাহার বিহ্বলতা ঘুচিয়া গেল। একপাশে সরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনি কি আমায় চেনেন? মেয়েটি কহিল, চিনি। আপনি কখন তারকেশ্বরে এলেন? রমেশ কহিল, আজই ভোরবেলা। আমার মামার বাড়ি থেকে মেয়েদের আসার কথা ছিল, কিন্তু তাঁরা আসেননি। এখানে কোথায় আছেন? রমেশ কহিল, কোথাও না। আমি আর কখনো এখানে আসিনি, কিন্তু আজকের দিনটা কোনো মতে কোথাও অপেক্ষা করে থাকতে হবে। যেখানে হোক একটা আশ্রয় খুঁজে নেব। সঙ্গে চাকর আছে তো? না, আমি একাই এসেছি। বেশ, যা হোক বলিয়া মেয়েটি হাসিয়া হঠাৎ মুখ তুলিতেই আবার দুজনে চোখাচোখি হইল। সে চোখ নামাইয়া লইয়া মনে মনে বোধ করি একটু ইতস্তত করিয়া শেষে কহিল, তবে আমার সঙ্গেই আসুন বলিয়া ঘটিটা তুলিয়া লইয়া অগ্রসর হইতে উদ্যত হইল। রমেশ বিপদে পড়িল। কহিল, আমি যেতে পারি, কেননা এতে দোষ থাকলে আপনি কখনো ডাকতেন না। আপনাকে আমি যে চিনি না তাও নয়, কিন্তু কিছুতেই স্মরণ করিতে পারছি নে। আপনার পরিচয় দিন। তবে মন্দিরের বাইরে একটু অপেক্ষা করুন, আমি পুজোটা সেরে আনি। পথে যেতে যেতে আমার পরিচয় দেব বলিয়া মেয়েটি মন্দিরের দিকে চলিয়া গেল। রমেশ মুগ্ধের মতো চাহিয়া রহিল। এ কি ভীষণ উদ্দাম যৌবন স্ত্রী! ইহার আর্দ্র বসন বিদীর্ণ করিয়া বাহিরে আসিতে চাইতেছিল। তাহার মুখ গঠন প্রতি পদক্ষেপ পর্যন্ত রমেশের পরিচিত, অথচ বহুদিন রুদ্ধ স্মৃতির কবাট কোনো মতেই তাহাকে পথ ছাড়িয়া দিল না। 8 ঘণ্টা পরে পুজো সারিয়া মেয়েটি আবার যখন বাহিরে আসিল, রমেশ আর একবার তাহার মুখ দেখিতে পাইল, কিন্তু তেমনি অপরিচয়ের দুর্ভেদ্য প্রকারের বাহিরে দাঁড়াইয়া রহিল। পথে চলিতে চলিতে রমেশ জিজ্ঞাসা করিল, সঙ্গে আপনার আত্মীয় কেউ নেই? মেয়েটি উত্তর দিল, না, দাসী আছে, সে বাসায় কাজ করছে। আমি প্রায়ই এখানে আসি, সমস্ত চিনি। কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কেন? মেয়েটি খানিকক্ষণ চুপ করিয়া পথ চলিবার পরে বলিল, না হলে আপনার খাওয়া দাওয়ার ভারী কষ্ট হতো। আমি রমা। সম্মুখে বসাইয়া আহার করাইয়া পান দিয়া বিশ্রামের জন্য নিজের হাতে শতরঞ্চি পাতিয়া দিয়া রমা কক্ষান্তরে চলিয়া গেল। সেই শয্যায় শুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া রমেশের মনে হইল তাহার এই 23 বর্ষব্যাপী জীবনে এই একটা বেলার মধ্যে যেন আগা গোড়া বদলাইয়া গেল। ছেলেবেলা হইতেই তাহার বিদেশে পরাশ্রয়ে কাটিয়াছে। খাওয়ার মধ্যে ক্ষুণ্ণ বৃত্তির অধিক আর কিছু যে কোনো অবস্থাতেই থাকতে পারে ইহা সে জানিতই না। তাই আজিকার এই অচিন্তনীয় পরিতৃপ্তির মধ্যে
তাহার সমস্ত মন বিস্ময়ের মাধুর্যে একেবারে ডুবিয়া গেল। রমা বিশেষ কিছুই এখানে তাহার আহারের জন্য সংগ্রহ করিতে পারে নাই। নিতান্ত সাধারণ ভোজ্য দিয়ে তাহাকে খাওয়াইতে হইয়াছে। এই জন্য তাহার বড় ভাবনা ছিল, পাছে তাহার আহার না হয় এবং পরের কাছে নিন্দে হয়। হায় রে পর, হায় রে তাদের নিন্দা! খাওয়া না হইবার দুর্ভাবনা যে তাহার নিজের কত আপনার, এবং সে যে তাহার অন্তরের অন্তরতম গহ্বর হইতে অকস্মাৎ জাগিয়া উঠিয়া তাহার সর্বধিক দ্বিধা সংকোচ সজোরে ছিনাইয়া লইয়া এই খাওয়ার জায়গায় তাহাকে ঠেলিয়া পাঠাইয়া দিয়াছে। এ কথা কেমন করিয়া আর সে তাহার নিজের কাছে লুকাইয়া রাখিবে? আজ তো কোনো লজ্জার বাঁধাই তাহাকে দূরে রাখিতে পারিল না। এই আহার্যের স্বল্পতার ত্রুটি শুধু যত্ন দিয়া পূর্ণ করিয়া লইবার জন্য সে সম্মুখে আসিয়া বসিল। তার নির্বিঘ্নে সমাধা হইয়া গেলে গভীর পরিতৃপ্তির যে নিঃশ্বাসটুকু রমার নিজের বুকের ভিতর হইতে বাহির হইয়া আসিল, তাহা রমেশের নিজের চোখেও কত বেশি তাহা আর কেহ যদি না জানিত। তিনি সব জানেন, তাহার কাছে তা গোপন রহিল না। দিবানিদ্রা রমেশের অভ্যাস ছিল না। তাহার সম্মুখে ছোট জানালার বাহিরে নববর্ষার ধূসর শ্যামল মেঘের মধ্যাহ্ন আকাশে ভরিয়া উঠিয়াছে। অর্ধ নির্মিলিত চক্ষে সে তাহাই দেখিতেছিল। তাহার আত্মীয়গণের আশা না আশায় কথা তাহার মনেই ছিল না। হঠাৎ রমার মৃদুকণ্ঠে তাহার কানে গেল। সে দরজার বাইরে দাঁড়াইয়া বলিতেছিল, আজ যখন বাড়ি যাওয়া হবে না, তখন এইখানেই থাকুন। রমেশ তাড়াতাড়ি উঠিয়া বসিয়া বলিল, কিন্তু যাহার বাড়ি তাকে এখনো তো দেখতে পেলাম না, তিনি না বললে থাকি কি করে? রমা সেইখানে দাঁড়াইয়া প্রত্যুত্তরে কহিল, তিনি বলেছেন থাকতে, এ বাড়ি আমার। রমেশ বিস্মিত হইয়া প্রশ্ন করিল, এ স্থানে বাড়ি কেন? রমা বলিল, এ স্থানটা আমার খুব ভালো লাগে, প্রায়ই এসে থাকি। এখন লোক নেই বটে, কিন্তু এমন সময় সময় যে হয় পা বাড়াবার জায়গা থাকে না। রমেশ কহিল, বেশ তো, তেমন সময় নাই এলে। রমা নীরবে একটু হাসিল। রমেশ পুনরায় জিজ্ঞাসা করিল, তারকনাথ ঠাকুরের উপর বোধ করি তোমার খুব ভক্তি, না? রমা কহিল, তেমন ভক্তি আর কই, কিন্তু যতদিন বেঁচে আছি চেষ্টা করিতে হবে তো। রমেশ আর কোনো প্রশ্ন করিল না। রমা সেইখানেই চৌকাঠ ঘেঁষিয়া বসিয়া পড়িয়া অন্য কথা পারিল। জিজ্ঞাসা করিল, রাত্রে আপনি কি খান? রমেশ হাসিয়া কহিল, যা জোটে তাই খাই। আমার খেতে বসবার আগের মুহূর্ত পর্যন্ত কখনো খাবার কথা মনে হয় না, তাই বামুন ঠাকুরের বিবেচনার উপরেই আমাকে সন্তুষ্ট থাকতে হয়। রমা কহিল, এত বৈরাগ্য কেন? ইয়া প্রচ্ছন্ন বিদ্রূপ কিংবা সরল পরিহাস মাত্র। তাহা রমেশ ঠিক বুঝিতে পারিল না। সংক্ষেপে জবাব দিল, না, এ শুধু আলস্য। কিন্তু পরের কাজে তো আপনার আলস্য দেখিনে। রমেশ কহিল, তার কারণ আছে। পরের কাজে আলস্য করলে ভগবানের কাছে জবাবদিহিতে পড়তে হয়। নিজের কাজেও হয়তো হয়, কিন্তু নিশ্চয় তত নয়। রমা একটুখানি মৌন থাকিয়া কহিল, আপনার টাকা আছে, তাই আপনি পরের কাজ মন দিতে পারেন, কিন্তু যাদের নেই? রমেশ বলিল, তাদের কথা জানি না রমা, কেননা টাকা থাকারও কোনো পরিমাণ নেই, মন দেবারও কোনো ধরা বাঁধা ওজন নেই।
টাকা থাক না থাক হিসেব যিনি জানেন তিনি ইহা পরকালের ভার নিয়েছেন। রমা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, কিন্তু পরকালের চিন্তা করবার বয়স তো আপনার হয়নি। আপনি আমার চেয়ে শুধু 3 বছরের বড়। রমেশ হাসিয়া বলিল, তার মানে তোমার আরও হয়নি। ভগবান তাই করুন, তুমি দীর্ঘজীবী হয়ে থাকো। কিন্তু আমি নিজের সম্বন্ধে আজই যে আমার শেষ দিন নয় এ কথা কখনো মনে করিনে। তাহার কথার মধ্যে যেটুকু প্রচ্ছন্ন আঘাত ছিল তাহা বোধ করি বৃথা হয় নাই। একটুখানি স্থির থাকিয়া রমা হঠাৎ জিজ্ঞাসা করিয়া উঠিল, আপনাকে সন্ধ্যা আহ্নি করতে তো দেখলুম না। মন্দিরের মধ্যে কি আছে না আছে তা না হয় নাই দেখলেন, কিন্তু খেতে বসে গণ্ডুস করাটাও তো কি ভুলে যাচ্ছেন? রমেশ মনে মনে হাসিয়া কলিল, ভুলিনি বটে, কিন্তু ভুললেও কোনো ক্ষতি বিবেচনা করিনে। কিন্তু এ কথা কেন? রমা বলিল, পরকালের ভাবনাটা আপনার খুব বেশি কি না তাই জিজ্ঞাসা করছি। রমেশ ইহার জবাব দিল না। তাহার পর কিছুক্ষণ দুইজন চুপ করিয়া রহিল। দেখুন, আমাকে দীর্ঘজীবী হতে বলা শুধু অভিশাপ দেওয়া। আমাদের হিন্দুর ঘরে বিধবার দীর্ঘজীবন কোনো আত্মীয় কোনো দিন কামনা করে না। বলিয়া আবার একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, আমি মরবার জন্য যে পা বাড়িয়ে দাঁড়িয়ে আছি তা সত্য নয় বটে, কিন্তু বেশি দিন বেঁচে থাকবার কথা মনে হলেও আমাদের ভয় হয়। কিন্তু আপনার সম্বন্ধে তো সে কথা খাটে না। আপনাকে জোর করে কোনো কথা বলা আমার পক্ষে প্রগল্ভতা। কিন্তু সংসারে ঢুকে যখন পরের জন্য মাথা ব্যথা হওয়াটা নিজেরই নিতান্ত ছেলে মানুষই বলে মনে হবে, তখন আমার এই কথাটা স্মরণ করিবেন। প্রত্যুত্তরে রমেশ শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। খানিক পরে রমার মতোই ধীরে ধীরে বলিল, আমি তোমাকে স্মরণ করেই বলছি। আজ আমার এ কথা কোনো মতেই মনে হচ্ছে না। আমি তোমার তো কেউ নই রমা, বরং তোমার পথের কাঁটা। তবু প্রতিবেশী বলে আজ তোমার কাছে যে যত্ন পেলুম, সংসারে ঢুকে এ যত্ন যারা আপনার লোকের কাছে নিত্য পায়, আমার তো মনে হয় পরের দুঃখ কষ্ট দেখলে তারা পাগল হয়ে ছোটে। এইমাত্র আমি একা বসে চুপ করে ভাবছিলুম, আমার সমস্ত জীবনটা যেন তুমি এই একটা বেলার মধ্যে আগা গোড়া বদলে দিয়েছ। এমন করে আমাকে কেউ কখনো খেতে বলেনি, এত যত্ন করে আমাকে কেউ কোনো দিন খাওয়ায়নি। খাওয়ার মধ্যে যে এত আনন্দ আছে আজ তোমার কাছ থেকে এই প্রথম জানলাম রমা। কথা শুনিয়া রমার সর্বাঙ্গ কাঁটা দিয়া বারংবার শিহরিয়া উঠিল, কিন্তু সে তৎক্ষণাৎ স্থির হইয়া বলিল, এ ভুলতে আপনার বেশি দিন লাগবে না। যদি বা একদিন মনেও পড়ে, অতি তুচ্ছ বলেই মনে পড়বে। রমেশ কোনো উত্তর করিল না। রমা কহিল, দেশে গিয়ে যে নিন্দে করবেন না এ আমার ভাগ্য। রমেশ আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল, না রমা, নিন্দেও করব না, সুখ্যাতিও করে বেড়াবো না। আজকের দিনটা আমার নিন্দা সুখ্যাতির বাইরে। রমা কোনো প্রত্যুত্তর না করিয়া খানিকক্ষণ স্থির হইয়া বসিয়া থাকিয়া নিজের ঘরে উঠিয়া চলিয়া গেল। সেখানে নির্জন ঘরের মধ্যে তাহার 2 চক্ষু বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা টপ টপ করিয়া ঝরিয়া পড়িতে লাগিল।
শেষ হলো মোহনস বেঙ্গলি টেলসের আজকের নিবেদন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসের চতুর্থ পর্ব। ধন্যবাদ।